ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আগের ভিডিওটা শেষ করেছিলাম, ওখানে পৌঁছে খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম। দেন এই ভিডিওতে দেখাবো কোথায় কোথায় আমরা ঘুরেছি অ্যান্ড বাড়ি ফেরা। তো বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম দুটো ডেস্টিনেশনের জন্য। এটা ছিল এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দূরে। তো আমরা সবাই ওই 6টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো ফার্স্ট যে স্পটটা ছিল সেটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। তো ওই মন্দিরটা ছিল শো স্টপার, পুরো ঘোরার মধ্যে এই মন্দিরটা এত সুন্দর ছিল, মন ভরে গেছিল জগন্নাথ দেবের পুজো দিয়ে। তো আমরা ভিতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম। মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়ে ছিল আর খুবই সুন্দর ছিল। তো আমরা ফটো তুলেছি আর ওখানে পুজো দিয়েও মনটা খুব ভরে গিয়েছিল। তো মন্দির থেকে বাইরে বেরিয়ে আমরা চারিপাশটা একটু ঘুরে নিয়েছিলাম। আর ফটো তোলার প্রচুর জায়গা ছিল, ফটো তোলা অ্যালাউও ছিল। এটা একটা বেশ ভালো জিনিস আমার লেগেছিল। আর এখানে স্কাল্পচার আর্কিটেকচার অসাধারণ ছিল। পাথর কেটে পুরো মন্দিরটা তৈরি করা, বিশাল বড়। পুরীতে যে জগন্নাথ ধামের মন্দির, সেই মন্দিরেরই ছোট ভার্সন, কিন্তু খুবই সুন্দর, একটু আলাদা। মন্দির থেকে বেরিয়েই গেটের সামনে একটা করে গজা প্রসাদ দিয়েছিল। খুব সুন্দর লাগছিল জিনিসটা। ঠাকুরের প্রসাদ পেলে মন এমনি ভরে যায়। তো সেখান থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে এগোচ্ছিলাম। তো আমাদের যে দ্বিতীয় ডেস্টিনেশন ছিল সেটা ছিল ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল। কৃষ্ণের একটা মন্দির ছিল, ছোটোখাটো, খুবই সুন্দর। তো এটাও আমরা ঘুরে বাড়ি ফিরে গিয়েছিলাম, গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নেক্সট ডে আমাদের আরও অনেক জায়গায় ঘোরার ছিল।
তো এটা ছিল আমাদের ডে 2। সকালবেলা আমরা বেরিয়ে ফার্স্টে ব্রেকফাস্টে গেলাম, কারণ আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি রুম ভাড়ার সাথেই। তো ফার্স্ট অফ অল আমাদের দেখার ইচ্ছে ছিল ব্রেকফাস্টে কী আছে, বুফেট নাকি নর্মাল প্লেটিং সিস্টেম। তো বুফে সিস্টেমই ছিল, বাট প্লেটিং, মানে তুমি যত চাও আনলিমিটেড, যা চাও আনলিমিটেড, যতবার যা বলবে তাই দিয়ে যাবে। তো এখানে আমরা ব্রেকফাস্টে কী খাবো বলে আমি গেছিলাম রুমে আমাদের নোয়ার খাবারটা আনতে, কারণ ওরও খাওয়ার টাইম হয়ে গেছিলো আর আমরাও খাবারটা একটু টাইম লাগবে বুঝেছিলাম দিতে এতজনকে, তাই আমি ভাবলাম এই ফাঁকে ওকে খাইয়ে নিই। তো রুমে গিয়ে ওর খাবারটা রেডি করে নিয়ে আসলাম। তো ওদের খাওয়া দাওয়া ছিল নো ডাউট খুব ভালো। এখানে ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড টোস্ট, আচ্ছা, তারপরে ছিল এগ বয়েলড, পরোটা, চানা, সিমুইয়ের উপমা, আর চা কফি যেটা যে খাও। খুবই ভালো খাওয়া দাওয়া ছিল, আনলিমিটেড, যে যত খেতে পারো। তো এখানে আমরা ব্রেকফাস্ট শেষ করে বেরোবো বলে ওয়েট করছিলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের যে জায়গাগুলো ঘোরার সেই জায়গার উদ্দেশ্যে। তো ফার্স্ট যে জায়গাটা ছিল আমাদের হোটেল থেকেই ছিল 5 থেকে 7 মিনিট ডিস্টেন্স, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, কিন্তু সেটা আমাদের ভাগ্যে দেখা হয়তো লেখা ছিল না, কারণ গিয়ে দেখলাম এক গাড়ি ভিতরে অ্যালাউ করছে না, অনেকটা দূরে গাড়ি রেখে হেঁটে পাহাড়ের গা বেয়ে উঠতে হবে কিছুটা মন্দিরটা দর্শন করতে, যেটা আমার শাশুড়ি মাকে নিয়ে পসিবলই না, আমাদের বেবিকে নিয়েও পসিবল না, কারণ এতটা রাস্তা গিয়ে উঠে হেঁটে দেখা এই বছর তো সম্ভব নয়। তো দেখা যাবে, ভাগ্যে না থাকলে কিছু করার নেই। তো চলে গেলাম আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটা ছিল আমাদের নীলাগিরি রাজবাড়ি। তো এটাও খুব সুন্দর ছিল, বহু পুরনো বহু ঐতিহ্যবাহী জায়গা ছিল এটা। তো এখান থেকে বেরিয়ে গরমে একটু গলা ভেজানোর জন্য সোডা খেয়ে নিয়েছিলাম সবাই। দেন এখান থেকে যে নেক্সট ডেস্টিনেশন আমরা ভেবে রেখেছিলাম সেটা ছিল একটা ওয়াটারফল, দেবকুণ্ড ওয়াটারফল যেটাকে বলে। এটা আমাদের আজকের জন্য লাস্ট ডেস্টিনেশন ছিল, আরও কিছু ছিল যেগুলো আমরা ক্যান্সেল করেছিলাম লাস্ট মোমেন্টে। কিন্তু যাওয়ার পথে যে নেচার আমরা পেয়েছিলাম, সেই নেচারকে দেখে হয়তো ভিতরের আধা রোগ আমাদের প্রায় চলেই গিয়েছিল। এত রিফ্রেশিং অক্সিজেন, এত ভর্তি, এত সবুজ অরণ্যে মন পুরো সেখানে আমাদের ব্যাকুল হয়ে গিয়েছিল। এত নেচার আমাদের শহরে হয়তো নেই, কিন্তু গ্রাম অঞ্চলের এই নেচারগুলো এত সুন্দর। রাস্তা যেরকম পরিষ্কার, সেরকম মাটির গন্ধ, সেরকম হাওয়া। তো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেকটাই রাস্তা কভার করেছিলাম, প্রায় 2 ঘন্টা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম দেবকুণ্ড ওয়াটারফলে। তো এখানে ফার্স্টেই গাড়ি পার্ক করে আমরা টিকিট কেটে নিলাম ভিতরে সাফারি রাইডের জন্য, কারণ ভিতরে গাড়ি অ্যালাউ নেই। পুরোটাই মাটির রাস্তার জঙ্গল, যেখানে আমাদের প্রাইভেট গাড়ি অ্যালাউই নেই, এদের সাফারি গাড়িতেই নিয়ে যাবে তারা। তো এখানে মাথা পিছু 70 টাকা করে টিকিট ছিল যাওয়া আসা মিলে। তো সবার টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম গাড়ি আসার। তো ফাইনালি গাড়ি যখন আসলো, সেই গাড়িতে উঠে জানি না ভিতরে কতটা রাস্তা, এটা ভাবছিলাম যে কিভাবে কি যাবে। ফার্স্ট টাইম ছিল আমার সাফারি গাড়িতে জঙ্গল ভ্রমণ।
তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ফ্রেশ হয়ে নিয়েই গাড়িতে উঠেছিলাম, কারণ কতটা কি রাস্তা হবে কতক্ষণ লাগবে জানতাম না। তো এখানে আমাদের গাড়ি যখন ছেড়ে দিল, ভিতরে পুরোটাই মাটির, লাল মাটির রাস্তা, চারিপাশে পুরো ওয়াইল্ড জঙ্গল, যেখান থেকে যখন তখন যে কোনো পশু, হাতি এগুলো হয়তো আসতে পারতো। তো সেই ভয়টাও একটু ছিল। আর কত দূর যেতে হবে সেটাও ভাবছিলাম। অনেকটাই রাস্তা ছিল এই সাফারি গাড়িতে, সেই অনুযায়ী ভাড়া অনেকটাই কম ছিল। প্রায় 7-8 কিলোমিটার আমাদের ভিতরে নিয়ে গিয়েছিল। আর গিয়ে বলেছিল গাড়ি ওয়েট করবে যতক্ষণ আপনারা ঘুরে আবার ব্যাক করবেন। তো যখন আমরা ঝর্ণার আওয়াজটা পেলাম কিছুক্ষণ, গিয়ে মনটা পুরো ভরে গিয়েছিল। তো অনেকটা রাস্তা যাওয়ার পর ফাইনালি যে জায়গাটা নামালো, সেখান থেকে অনেকটা আরও হেঁটে গিয়ে শেষ প্রান্তে যে ঝর্ণার মেন পয়েন্টটা ছিল, যেখান থেকে ঝর্ণাটা উৎপত্তি হয়েছে, সেই পয়েন্ট অবধি যেতে হতো। তো অতটা আমরা যেতে পারিনি। মাঝ রাস্তাতে দাঁড়িয়ে আমরা বহু ফটো, বহু ভিডিও ক্লিক করেছি। এই ঝর্ণাটা এত সুন্দর লাগছিল এখানে, মনটা এখানেই শান্ত হয়ে গেছিলো। পরিবেশ বড়ই অদ্ভুত জিনিস। জল, মাটি, পাথর, পাহাড় সব কিছু এক জায়গায় মিশে গিয়ে এই জায়গাটা এত সুন্দর লাগছিল নেচারটা, যে বলে বোঝানো যাবে না। কিন্তু নোয়ার খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো বলে আমার এটা একটা টেনশনও ছিল, কারণ আমরা গাড়িতেই ব্যাগ রেখে এসেছিলাম। তো যাই হোক, কিছুটা ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর গাড়িতে উঠে আমরা আবার ব্যাক করলাম। তো এখানে যখন আমরা ব্যাক করছিলাম প্রায় 3টে বেজে গিয়েছিল, আর আমরা কি খাবো, পেটে প্রচণ্ড খিদে মানে পেয়ে গেছিলো। তো বেরিয়েই একটা টেন্ট টাইপের এখানে খাওয়ার জায়গা ছিল, মানে এখানে সেরকম কোনো দোকানই নেই। তো যা পেয়েছি তাই খেয়েছি। মোটা চালের ভাত, দুর্দান্ত ছিল, গ্রামের চাল। এটা আমরা খেয়ে এখান থেকে ব্যাক করলাম। তো তো সারাদিনটা খুব ভালো কেটেছে, একটু জার্নি, একটু মজা, একটু খুনসুটি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওতে আর সেরকমভাবে কিছু দেখার নেই। তো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড টাটা।